বাবা এসছিল সৌরভের জন্মদিন উপলক্ষেই, তো এসে থাকবে না। চারিদিকে সবার একটা কাজকর্মের চাপ বাড়িতে, এদিকে ধান, তারপরে আলু রোয়া, সব মিলিয়ে একটা প্রচুর কাজ। কিন্তু এত করে থাকতে বলছি, থাকবে না। এখন বেরোচ্ছে, সে তো বসে আছে। দুপুরবেলা কোনো রকমে খাওয়া দাওয়াটা হলো, কোনো রকমে বলতে খাওয়া দাওয়া একেবারে না করে তো যেতে পারছে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ও মাথার দিকে সৌরভের সঙ্গে ছিল, এদিকে এসছে জামা প্যান্ট পরে রেডি হচ্ছে, আর মা ওইদিকে আবার ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। ওই জামা বাবা বেরিয়ে পড়েছে অলরেডি। আজকের দিনটা তুমি কোনোভাবে থাকতে পারতেন না? সারা বছরে যখন আসে কিন্তু সকালে আসে, মানে 11টার পরে ঢোকে আর দুপুরের পরে চলে যায়। বললাম আজকে থেকে যান, কালকে 12টার মধ্যে বেরোবেন। তা হালখাতা কবে? মাঘ মাসের 12-13। ও 19, 20, 18, 19 এরকম পড়ে। তখন তিথি অনুযায়ী মানে মঙ্গলবার পড়বে না? মঙ্গলবার রাখতেই হবে। আগে মঙ্গল না পরে মঙ্গল? পিছনে মঙ্গল। আচ্ছা। কি গো? এটা যে কান মাছ, এটা মায়না মিলতা তুই তো সাইকেলে না তার মায়ের মধ্যে কলা দেছে। বড়ি দেয়নি তো, বড়ি তুললে হয়নি, ও থাকবি তো বাড়ি নিয়ে গিয়ে রোদ দিলে তো শুকিয়ে যায়। দাও কটা বড়ি। বাবা আবার কবে শুক্রবারের দিন না কিভাবে আসবে? বৃহস্পতিবারটা খুব সম্ভবত হবে। তখন তুলতেও একটা সময় দেরি করছে না, আমি দেখতে পাচ্ছি না। মঙ্গলবার ধরো, মঙ্গল বুধবার, বৃহস্পতিবারটারে মোটামুটি আমরা বড়ি তুলে রেডি করে ফেলবো না। গোসাই জাতি হবে একটু কটা শীতির যেদিন বড়ি দেয় সেদিন রোদ হয় না। আমি ভিজুলি মেক করে বলি ওর ডাল ভিজুত বলি সেইটাই। আর আমার বলছে তুমি বসালে একটু ডাল চাষবাস করবে আমার সঙ্গে এ করতে, আর সেই নিজে ডাল ভিজিয়ে মেক নিম্ন চাপ করেছিল তো, কিন্তু চেন্নার দিকে বৃষ্টি হয়েছে, আমাদের এদিকে কিন্তু বৃষ্টিটা হয়। হ্যাঁ, বেলার সঙ্গে তো ছুটে পারা যায়। তুমি এখান থেকে সোজা বাড়ি যাবা না দোকান যাবা? হ্যাঁ, কালকে তো আসলে না, আর আজকেরও এই নিরামিষ খাওয়া দাওয়া। খাওয়াটা নিয়ে চাপ না, যাই হোক, তাই একটা এক জায়গায় বসে সৌরভও বলছিল, ওর বাবা তো সবাই মিলে আমরা বলছি, তা তুমি তো কালকে দুপুর বেলা তোমরা দুজন এসে এমনি আজকে সকালবেলা বাবু বলছিল না, দিদা সাইকেলের পেছনে বসে একটু বেরিয়েছেন ফাঁকে, 1-2 দিন বেই তো ওদিক থেকে ঘুরে আইলো। ধান চালগুলো উঠে না পাঠিয়ে দেবো, পিয়ালির দিক থেকে ঘুরে আইলো, তুমি একটু এই দিক থেকে ঘুরে আসবা। যাবে কেন? আমাকে ধান চাল উঠে নেবে। আমার এবছর ধান চাল উঠছে না, বিরাট একটা চাল না। আচ্ছা, আপনি থাকলে ভালো হতো। সকালে 3-4টে নামিয়ে লোকের এমনি এখন বিলি করতে হচ্ছে, তখন লোক লাউ চুরি করতেছে। চিংড়ি মাছ কাটে রেখে বাবার লাউ কাটছে। মাথায় নিগালি ওই 10 টাকা করে লাউ, তা 10 টাকা লাগছে, লোক খাতা মোড়ে মাথায় নিগায় না। আর কি বলতো, নিয়ে গেলি কি টাকা দেয় না, নিয়ে গেলে টাকা দেয় না। তো ওই 10 টাকার লোকের কাছে ওই চাওয়াও যায় না। আমার বাড়ি ওই কেস হয়, যখন জিনিসপত্র বেশি বেশি হয় তখন মনে হয় কি বিক্রি করবো। ওই সাইড দিয়ে যাচ্ছ বা ওই দিক থেকে যাচ্ছ? হ্যাঁ, এই দাঁড়িয়ে রয়েছে, তুই বাবা সাইকেল এই দিক থেকে। ঠিক আছে, তো যাও তাহলে। হাটে যাবে না, তাও আইয়েছে সাইকেল চালিয়ে, তাও কষ্ট করে আইয়েছে, তাই বলতে হবে সবাই। পায়ে ব্যথা না, সাইকেল চালিয়ে আইয়ে হাটের উপর দিয়ে যাবে। টিবলিখারি বাজারে হাটবার আলু নিয়ে, তা দেখছে না ওদিক গিয়ে আবার দোকানে টাইম মতো পৌঁছাতে পারবে না, ওই জন্য এই করতে যাচ্ছে। আমার বাবা আসার সময় একটা ব্যাগ এনে দিল, সেই তার মধ্যে কি আছে আমি বললাম দেখি।
আসো আসো, নামো। বৌমা আসো, তুমি তো আসো না মধ্যে। একদিন আসবা, আজকে তো নিরামিষ, ওই জন্যই মাছ খাতে যাবি। আমরা বাড়ির দিক যাই, ওদিকে তো চলে গেল বাবা। বাগানে আজকে কি কাজ করাবা? বাগানের কাজ করতে চাই, আর অন্য কিছু না গেলেও চলে, কিন্তু সেটাই হয়নি। এই ধানগুলো কি ধান হবে না? ওই দুটা টাকা বেরোচ্ছে একদম লাস্টে দিয়েছে, তাও হলেও তো একটা দুটো করে। কুমড়ো গাছ কি মরবে না? খাচ্ছি তো মরে না। কুমড়ো গাছ না, কি মাথা ও মাথা, আর কুমড়ো তো হচ্ছে না। ওই জায়গায় না না, এরম এরম জালি পড়েছে, এখন হবে কিনা তো জানি। ও হবে না আর। বাবু, দাদু তো চলে গেল, কি হবে? এত করে বললে তো দাদু তোমার কথা শুনবো না। মার্কেটটা নিবেই চলে যাচ্ছে, আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এবার যাও বাগানে জল দিতে। ভালো লাগাচ্ছে তো? হ্যাঁ ভালো আছে না? সুমিত বলতে ভালো দেখাচ্ছে তো। আমার বাবা এইগুলো এনেছিল, মিষ্টি মিঠাই তো যা এনেছিল সেগুলো খাওয়া হচ্ছে, হয়ে গেছে, আছে। আর এই সবজিগুলো, আর এই চাল কুমড়োটাও এনেছে মা। হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাগের থেকে বের করেছে এক্ষুনি। আমার রান্নাঘর গোছানোর সময় হয়নি, মানে খাওয়া দাওয়ার পরে মেয়েটাকে ঘুম পাড়ালাম, আর এবারে এইগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে গোবর টোবর দিয়ে এইগুলো মাজা ধোয়া করতে হবে। এইটা একটা বড় কাজ, যা ঘুমিয়ে আছে এই ফাঁকে আমি এইটা করে নিই। মা ওদিকে বাগানের দিকে যাচ্ছে, যেতে লাগুক, তারপরে আমি যাচ্ছি দেখি। এক এক করে এই কাজগুলো বেশ চাপের। বাবু, আজকে পড়াতে আসবে না কেউ? আজকে ছুটি। যাবো আলু গাছ, কি আলু দেবে এখানে? মিষ্টি আলু, ওই যে গতবারে যা দিয়েছিলে রাঙা আলু। হ্যাঁ, রাঙা আলুর গাছ কোথায় আছে? ওই মাথার দিকে ওই কটা আছে, ওই কেটে দেবে। না না, ওগুলো আগের দিন রোবা আলু না, ওগুলো আর কাটবো কেন? এই আলু গাছগুলো নিয়ে তাহলে আর কোথায় আলু গাছ? কোথা থেকে নিয়ে আসা ওগুলো? আমার বাড়ির। অনেকদিন আগে কাটা? না, এইখানে ছিল না, এখান থেকে ও, প্রচুর মুখে খুবই করে না, জানো তো? প্রচুর মুখে খুবই করতে জানো না? এক কচুরি মেরে তুলে নিয়ে আর খুব মুখে ওই মাথা। কটা হয়ে গেল? হ্যাঁ, বেশ। কোথায় যাবে তুমি? আমি একটু বাজারে যাব, কালকের আবার ওই ধান কাটতে হবে, কাশি আনতে হবে একটা, আর ওষুধ এসব পোকা মারা ওষুধ আনতে হবে। এই শসা গাছটা বিশাল পোকা লাগছে, মানে ওই ফরেট আর ফেরুডান, যেটা গন্ধ বেশি ওইটা 200 গ্রাম, আর যেটা কোনো গন্ধ নেই ফেরুডান ওইটা 100 গ্রাম। কাশি একটু কম দামের নেবো তো। হ্যাঁ, কম দামের কেন নেবে? ও ওই ঘাস টাস কম কাটতে। দামের নিলেও যা হয়, আর বেশি দামের নিলেও তাই হয়। বেশি দাম দিয়ে নিলেও কোনো কাজে আসে না। এক ঝাঁপ মেজে ধুয়ে উঠলাম, এইবারে উঠে বড়ি তুলবো, জামা কাপড় তুলবো। পুকুরের জলে বেশি গেজা হচ্ছে না কেন বলো তো? নোনা আছে। নোনা আছে বলে সঙ্গে সঙ্গে যে কোনো জিনিস ওই খাট টাইপের হয়ে ভেসে যাচ্ছে। বাবু, বাবু আজকে একটা জিনিস বিরাট ভাবে হয়েছে। কি হয়েছে? ভুলে গেছে, আমি সেটা নিয়ে মন খারাপ করে আছে। কি? দিদি বলেছিল না ওই জামাটা পরে খেতে বসতে, ওইটা মনে নেই। এখন পরে নাও, এক্ষুনি বড় দেখেছে? মুহূর্তের মধ্যে ভুল শুধরে নিয়েছে। আর একটু পরে দাদু দিয়েছে, সেটাও পরে নাও, মানে খানিক্ষণ এটা থাকার পরে
আস্তে আস্তে ঠান্ডা লাগবে যখন তখন দাদুরা এটা বলবো এটা একটু ঠান্ডার ড্রেস। দিদি ভাই আমি কিন্তু আজকে জন্মদিনে পড়েছি, খাওয়ার সময় পড়তে পারিনি, কিন্তু খাওয়ার পরে পড়তে। কেন এখনো তো খাওয়ার কিছু খাওয়া যাবে। তো এখনো খাওয়ার আছে তো, রাত্রে খাবে না? শোনো না, ও যখন হুট করে মানে মনে পড়েছে, ওর মনে পড়ি না, আমার হঠাৎ করে মনে পড়েছে। আর তার আগে যখন রান্না করছে তখনই বলছি যে বাবু ওইটা কিন্তু পড়বে, মনে করবে। এবার হ্যাঁ ঠিক আছে মা পড়বো। এবার মনে নেই যে আমি মানে এই সময় আমার মনে নেই গো মা। তাহলে মা রাখলে যখন খাবো তখন তুমি একটুখানি ভিডিও ইয়ে করে দিদিভাইয়ের পাঠিয়ে দেবে। মানে কাকিমা বলেছিল সৌরভ তুমি আমার দেওয়া জামাটা পরে খেতে বসবে, আমি দেখবো। তা ঠিক আছে, এক্ষুনি কিছু না কিছু খাওয়া যাবে। সুন্দর লাগছে কিন্তু দিনে কবার পাল্টালো, এইটা নিয়ে তো 3টে হয়ে গেছে। রাঙা ছেলে হয়ে গেছে, রাঙা বাবু, রাঙা বাবু, রাঙা বিষ্ণু, রাঙা বিষ্ণুর নাতি রাঙা বাবু। আমার বাবার তো পাড়াতে রাঙা বিষ্ণু নামে চল, মানে বিষ্ণু অনেক কটা আছে। এবার এক একটা বিষ্ণু এক এক রকমের। তো বাবাটা বাবা পরিষ্কার বলে রাঙা বিষ্ণু, রাঙা বিষ্ণু। সুনীল অনেক রকম আছে, তারপর নাম ও নাম অনেক রকম আছে। তার আগে একটা করে তার বোঝার জন্য এরকম পড়ে। হ্যাঁ ও এই দেখো, তাহলে খাবো না আবার সঙ্গে সঙ্গে খাওয়ার ব্যবস্থা করে এনেছে। কি ঠান্ডা খুব ঠান্ডা, খুলতে পারছি না, খোলা হয়নি। অত অত ফেটিও না, ও গেঁজা হয়ে যাবে। ঝাঁকিয়ে নিচ্ছ এখন খুলিস না, ও কিন্তু চোখে মুখে লাগতে পারে। না না, ওখানে যখন তোমার সাথে গেছিলাম তখন এইরকম 2-3 মাস করে খুলেছিলাম, তো খুলে গেছিল। এখন খুলছিলাম আমাকে ওই ঢাকনা খোলা যাচ্ছে না, একটা কথা হলো। একটা জিনিসই চেঞ্জেস হয়েছে না, হ্যাঁ এর কালার হ্যাঁ আর ফ্লেভার। এমনি বাকিটা থামস আপের মতো, তাই বেশ তাই মানে এমনি ঝাঁস টাঁসগুলো সব থামস আপের মতো। তো সেই নৌকায় গেলে যে অরেঞ্জের লেউ বিস্কুট দেয় না, ওই বিস্কুটের ফ্লেভার। এইটা তো জামা কাপড়ের মতো রৌদ্রে দেওয়া হলো আজকে। এর কাছ থেকে সহজে আর খুলবে না, টেনে ছাড়াতে হবে। না এটা একটু নেট বেলায়, মানে এখন এই পুরো শক্ত মজমুচে হয়ে আছে, এখন তুলতে গেলে ভেঙে ভেঙে যাবে। এটা একটু সারা রাত পেয়ে মানে সকালবেলায় করতে হবে, দিয়ে আবার কুলোয় করে রৌদ্রে দিতে হবে। জানো যে সব এটা কই মাছ ধরে বাগান থেকে ওলকপি তুলতে হবে, ফুলকপি তুলতে হবে, রান্না করতে হবে। ঠিক বলে। কি করবে বাবা? এই জামা প্যান্ট পরে আলু রুলি হয়, তুমি চল যাও বাজারে। এখন অনেক সকাল দিয়েছে, খানিকটা এগিয়ে না গেলে আমার এদিকে মশাই খাবে। এখন বাগানে জল দিতে হয়ে গেছে, মেশিন চালাবে তো, পাম্প চালিয়ে দেবে তো। হ্যাঁ ও গেছে পাম্প চালাতে, ও জানে তো লাইন ঘাট আবার শর্টফট খাবে না তো। হ্যাঁ হ্যাঁ তো সব দেখিয়ে দিচ্ছে। এবছর একটু পিছিয়ে গেল না আমাদের ওলকপি টপি রোয়া। ওলকপি কই হচ্ছে, গাছ লেগে গেছে। তোমার ধনে পাতা কোন ধারে? ধনে পাতা বেরোচ্ছে না করছিল, তাই এখন বেরোচ্ছে। ও সময় লাগে। না না সেগুলো পারবেনি। আর এগুলো কি মূলো, ওলকপির চারা নাকি? এই চারা বড় হবে তারপর রোবে, তারপরে খাবে। ও মা, তা বাবা বেরিয়ে যাচ্ছে, তার জোর করে বসিয়ে এটা করো, ঠিক আছে তোমার? একটা মানুষ বুঝে গেছি বেরিয়েছে যাচ্ছে, না আমার এইটা পড়ে দিয়ে যেতে হবে।
না মা, এই কাজগুলো তো করতে হবে। এইগুলোই আমাকে ডোক কাটে আমাকে ইয়ে করতেছো। হ্যাঁ, আমাকে ডোক না। আমাকে আলু খাবার মতো হয়ে গেল কোথা রে জানো ওরা তা জানি না। ও হয়ে যায় রে। আমাকে ডোক কেটে আমাকে গোড়া করছে। বাবা ওই পিয়ালিকে দেখি শুধু গল্প করতে, জানো ছোট বৌমা তোমার শাড়ি শশা লাগিয়েছে এতটা হয়েছে ওই হয়েছে। গল্প এই খপটাই দেওয়া হয়নি। এইটা বসে যাবে মাছ দিয়ে ঢাকা দেন। আমি দেখি সে মেশিন তো চালাক করতে না, কে শিখে করতে। সেকেন্ড পাইপে একটু নাড়াতে জল বেশি দিন না দিলে জল উঠে আসছে না। সব বাড়ি এখন বৌমা এইরকম সব গাছ গাছালি চেহারা। এই যে জল এসে গেছে। জল এসে গেছে, আর যাওয়া লাগবে না। ও চেপে দিও না, চেপে দিও না, চেপে দিও না, ওতে গাছ মরে মানে উঠে যাবে, উল্টে যাবে। বালতি খাটিয়ে হাতে ছাড়া মারে দিতে হবে, মগেটাকে করে হাতে ছাড়া মারে দিতে হবে। সেই দিল্লি থেকে জল আসছে, তা আসতে সময় তো লাগবে। আমার টাকা দাও, বাজারে যাবো তো। দিচ্ছি দিচ্ছি। কাটিয়ে দিতে হবে, সব ওষুধ দিতে হবে, কি সিস্টেম দেখো, কিচ্ছু না, জাস্ট একটু আগা কেটে গোলটা পাকিয়ে রুয়ে দিলে আবার আলু ওর গাছ থেকে ওই শিকড় ছাড়বে। আলু আলু বসছে। তো জামা প্যান্ট পরে নিয়েছি আর জেঠু পড়াতে এসছে, পড়তে যাচ্ছি। জন্মদিনের দিনেও সকাল বিকেল বাবু। আর এটাই তো ভালো, সোমবার জন্মদিন পড়েছে না, সকাল বিকেল পড়া। সোনামা উঠে গেছে, তাকে এখন রেডি করিয়ে বাইরের দিকে নিয়ে একটু ঘোরাবো। ও সোনামা, তুমি উঠে গেছো তাই নাকি? দাদা পড়তে গেল আর তুমি কি ঘুরতে যাবে? কি খবর, আমরা এবার ঘুরতে বেরিয়েছি। বিকাল হয়েছে, অনেক কাজকর্ম সব সামলে নিয়েছি, এবারে সোনামাকে নিয়ে ঘুরে। এই জিভের করে না, বাবার দিকে ওরকম করে কি করছে, কি আমরা এবার ঘুরু ঘুরু করবো। কি দেখছো? চোখে চোখে কথা হচ্ছে, বাবা যা মাথা নাড়ছে তুমি সেরকম করছো। আমার ওদিকে চলে দেখি বাগানে কি করছে, জল দিচ্ছে। যাই এবার একটু হাঁটাহাঁটি করব। সকাল থেকে মোটামুটি একটা দিন পার করলাম, সন্ধ্যাও হবে আস্তে আস্তে। তুমি এইটাকে খোঁজ করছিলে। আবার আগামীকাল নতুন সকাল, নতুনভাবে দিন যাপন শুরু হবে। কি করব, কোনটা হবে, কোনটার পর কোনটা, এরকম মাথায় খেলবে। আর সেইভাবে সারাটা দিন পার করতে হবে। এই করে করে দিন অতিবাহিত হচ্ছে। ও মা, আমরা এসে গেছি। আর কোনো হেল্প? এবার তো শুধু জল দেওয়া হচ্ছে বাগানে। আমাদের ধনেপাতা বেরোচ্ছিল না মা বলছিল, কিন্তু এখন মানে 2-3 জায়গায়। ওই ধারে দুটো মাথায় বেরোয়নি, এই দুটো মাথায় বেরোচ্ছে। তাই এইখানে যা হয়েছে এইবার খেয়ে পারলে ওই দিন আমাকে হোক না, ও ধনে পাতাও খাবো, আবার ধনেও হয় ভালো। তো যাই হোক, এখানেই শেষ করব এই পর্বটা। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।